এই লোকটা ছিল সবচেয়ে তুচ্ছ আর দুর্ভাগ্যা কুজো ভাঁড়। প্রিয় দেবীর অভিনয় দেখার সময়ও দুর্ভাগ্য যেন তাকে ছাড়ে না। কিন্তু এই ভাঁড়টা কিন্তু সাধারণ কেউ নয়, তার লুকানো আছে এক আশ্চর্য চিকিৎসা দক্ষতা, যে মৃতকেও জীবিত করে তুলতে পারে। একদিন সে দ্রুত এক আহত মেয়েকে পরীক্ষা করেই বুঝলো তার কাঁধের হাড় ভেঙে গিয়ে শ্বাসনালী চেপে ধরেছে, যার ফলে মেয়েটি শ্বাস বন্ধ করে ফেলেছে। পাশে থাকা ডেভিড উদ্বিগ্নভাবে বলল, আর দেরি করলে 1 মিনিটের মধ্যে অ্যানি মারা যাবে। সময় একদমই ছিল না, হাসপাতালে নেওয়া সম্ভব নয়। ভাঁড় তৎক্ষণাৎ সমাধান খুঁজে বের করলো। সে নিজের পকেট থেকে একটা ঘড়ি বের করে মেয়েটির কাঁধের নিচে রাখলো, তারপর নিখুঁতভাবে এক আঘাত। অবিশ্বাস্যভাবে মেয়েটির হাড় জায়গায় ফিরে এলো। অ্যানি আবার নিঃশ্বাস নিতে শুরু করলো। ডেভিড অবাক হয়ে গেল, এই ভাঁড় কিনা খালি হাতে সার্জারি করে ফেললো। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে ডাক্তারি শিখলে? ভাঁড় শুধু হালকা হাসলো, নিজের ভাগ্যকে তুচ্ছ করলো। কিন্তু ডেভিড বুঝেছিল এই মেয়ে এক প্রতিভা, তার সার্কাসে থাকা মানে অপচয়। তবে সার্কাসের পরিচালক সব দোষ চাপিয়ে দিল ভাঁড়ের উপর। দর্শকদের বলল সবই অতিরিক্ত প্রদর্শনী ছিল, আর ভাঁড়ের সব বই পুড়িয়ে ফেললো। তাকে ঘরে বন্দি করে চিৎকার করলো, তুই সারা জীবন একটা তুচ্ছ ভাঁড়ই হয়ে থাকবি। ডেভিড চুপচাপ ভাঁড়কে মুক্ত করে নিয়ে গেল। সেই মুহূর্ত থেকে ভাঁড়ের জীবনের মোড় ঘুরে গেল। অল্পক্ষণেই সে জানতে পারল ডেভিড আসলে এক উন্মাদ বিজ্ঞানী। ভাঁড় ভয়ে কাঁপতে লাগলো, ভাবলো এবার হয়তো সে পরীক্ষার প্রাণী হবে। ঠিক তখনই ডেভিড তাকে একটা খুঁটির সাথে আটকে দিল। একটা বিশাল ইনজেকশন দিয়ে তার শরীরে প্রবেশ করালো সূঁচ, আর কুঁজো পেট থেকে বের করলো এক অদ্ভুত বিষাক্ত তরল। তারপর ডেভিড হঠাৎ তার পিঠ ধরে সোজা করে দিল। 18 বছর ধরে বাঁকা থাকা মেরুদণ্ড সোজা হয়ে গেল। প্রথমবারের মতো সে সোজা হয়ে দাঁড়ালো, স্বাভাবিক মানুষের মতো স্নান করলো, সাজলো গুজলো। একসময় সার্কাসের সবচেয়ে উপেক্ষিত ভাঁড় এখন শহরের সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে উঠল। স্মার্ট জ্যাক তার নতুন পরিচয়। কিন্তু ঠিক সেই সময় সার্কাসে ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। পশু হারিয়ে যাচ্ছে, এমনকি দেহের অংশ পর্যন্ত চুরি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে খুঁজে পেল ডেভিডের লকেট। তাদের দুজনের বিরুদ্ধেই শুরু হলো তল্লাশি অভিযান। এবার ডেভিড নিজের আসল উদ্দেশ্য জানালো। সে চায় জ্যাক তাকে সাহায্য করুক এক মহান পরীক্ষায়। সে দাবি করল বিদ্যুৎ ও এক বিশেষ ওষুধের সংমিশ্রণে মৃত প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গকে আবার জীবিত করা সম্ভব। জ্যাক হতবাক হয়ে গেল, কিন্তু সে পরীক্ষা ত্রুটি ধরিয়ে দিল। ডেভিড উচ্ছ্বসিত, সে বুঝলো জ্যাকই তার উপযুক্ত সঙ্গী। তারা একসাথে নানা প্রাণীর অংশ নিয়ে কাজ শুরু করলো। চিকিৎসা ও অজানা প্রযুক্তির মিশ্রণে মৃতদেহের অঙ্গগুলি সত্যিই নড়াচড়া করতে লাগলো। কিন্তু জ্যাক তখনও জানত না ডেভিডের আসল লক্ষ্য হলো এমন এক দানব তৈরি করা, যে দানবের মতো সৃষ্টি এই পৃথিবী আগে কখনো দেখেনি।